বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ইংরেজি নিয়ে সব ছাত্রছাত্রী মোটামুটি একটু না একটু চিন্তিত হয়ে থাকে। তার মধ্যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা নিয়ে পড়াশোনা করি, ইংরেজি অতটা বুঝি না, সারা বছর ইংরেজি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করিনি, গ্রামার তো কিছুই বুঝি না, গ্রামার কিছুই পারিনি। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যে ইংরেজি সারা বছর আমি পড়াশোনা করিনি, তা সত্ত্বেও আমি ন্যূনতম 60 মার্ক কি করে পাবো। 100 মার্কস পাওয়া যাবে না, তার কারণ হচ্ছে ভালোভাবে সারা বছর যারা পড়েছে তাদের জন্য ওটা অন্তত রেখে দিতে হবে ফুল মার্কসের জন্য। যারা সিন আনসিনের বিভিন্ন প্র্যাকটিস করেছে, রাইটিং পার্ট বিভিন্নভাবে প্র্যাকটিস করেছে, বিভিন্ন মডেল বিভিন্নগুলো লেখা প্র্যাকটিস করেছে, বিভিন্ন গ্রামার প্র্যাকটিস করেছে, তাদের জন্য একটু বেশি মার্কস স্বাভাবিকভাবে তারা প্রাপ্য। কিন্তু যারা সারা বছর পড়েনি তারা যে একদম ফেল করে যাবে সেটাও কিন্তু নয়। তারাও কিন্তু 60% মার্ক ইন অন ওয়ান ডে, অর্থাৎ একদিন ভালোভাবে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পেতে পারো। কিন্তু কিভাবে পাবে তার সম্পূর্ণ আইডিয়া বা সিস্টেম আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা, এই ভিডিও দেখার পর অন্তত এটুকু বলতে পারি, যাদের মনে এই চিন্তা রয়েছে যে আমরা ফেল করে যেতে পারি, তারা কিন্তু গ্যারান্টি সহকারে ফেল হওয়ার কোনো প্রশ্নই নেই। এবং ইংরেজিতে 5 নম্বর পাওয়া যে খুবই সহজ ব্যাপার, সেটা কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো আমরা সরাসরি শুরু করি ইংরেজির মূল আলোচনা। আমাদের পরীক্ষা থেকে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে আমাদের উত্তর করতে হবে, বা কোন জায়গা থেকে আমাদের নম্বরগুলো কেড়ে নিতে হবে, সেই জায়গাগুলো আমি তোমাদের আজকে ধরিয়ে দেবো। তাহলে দেখবে তোমরা বিষয়টা আরো পরিষ্কার করে বুঝে নিতে পারছো, এবং পরীক্ষার হলে যাওয়ার মানসিকতাটাও বাড়বে, এবং তুমি বুঝতে পারবে যে না, তুমি 60 মার্ক ন্যূনতম পাবেই পাবে। সেই টার্গেট নিয়েই কিন্তু আমাদের মূল আলোচনা, আজকের ইংলিশ স্পেশাল ক্লাস তোমাদের জন্য। এই সম্পূর্ণ সাজেশন বা সিস্টেমে সহযোগিতা করেছে আমাদের ইংরেজির শিক্ষক, আমাদের স্কুলের শিক্ষক অমিত স্যার বলতে পারো, বা অমিত বাবু বলতে পারো, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি জাস্ট সিস্টেমটা তোমাদের সামনে পরিষ্কার করে ক্লিন করে দিচ্ছি। তো বলো, একদম প্রথম যে বিষয়টা আমরা যাবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা কোশ্চেনের উত্তরই করতে পারবো না। প্রশ্ন যদি না জানি তাহলে উত্তর কি করতে পারি? করা সম্ভব নয়। আমাদের সিন টু টাইপসের, দুই প্রকার সিন। একটা হচ্ছে প্রোজ, মানে আমাদের গল্প থেকে, এবং আরেকটা হচ্ছে আমাদের পোয়েম। তো প্রোজ থেকে আমাদের প্রোজ এবং পোয়েম দুটো মিলে কিন্তু আমাদের 20 মার্ক থাকে। তার মধ্যে প্রোজে থাকে আমাদের 12 মার্ক, আমাদের পোয়েমে থাকে আমাদের 8 মার্ক। এই দুটো মিলে আমাদের সিনে থাকে মোট 20 মার্ক, আমাদের আনসিনে থাকে মোট 20 মার্ক। তারপরে থাকে আমাদের ব্যাকরণের সেক্টর। ব্যাকরণের ক্ষেত্রে আমাদের রয়েছে 20 মার্ক, এবং তারপর আমাদের রাইটিং এ রয়েছে 30 মার্ক। এই হলো আমাদের মূল জায়গা। অর্থাৎ সিনে আমাদের থাকছে 20, আনসিনে 20, 20 40, গ্রামারে 20 60, আর রাইটিং এ 30। এই হলো আমাদের টোটাল 90 মার্কের পরীক্ষা। এবার কথা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা নম্বরগুলোকে কোথা দিয়ে টানবো সেটা আগে বলি। দেখো, প্রথম আমাদের কি রয়েছে, প্রোজের মধ্যে দেখো 5টা এমসিকিউ রয়েছে, প্রোজের মধ্যে 3টে এসএকিউ রয়েছে, প্রোজের মধ্যে ট্রু ফলস রয়েছে 2টো, তার সাপোর্টিং সেন্টেন্স দিলে 4 মার্কস পাবে। পোয়েমের মধ্যে এমসিকিউ রয়েছে 4টে, 2 মার্কের রয়েছে 2টো। আনসিনে এমসিকিউ রয়েছে 6টা, ট্রু ফলস রয়েছে 6টা, 6টা মানে 6 মার্ক, সেটা 3x2 হতে পারে। তারপরে মানে 3x2 হবে। তারপর হচ্ছে 2 মার্ক রয়েছে 4টে, মানে 8 মার্ক। গ্রামারের ক্ষেত্রে এমসিকিউ টাইপের কোশ্চেন, মানে তোমার ওই হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে কোনটা হবে সেই টিক চিহ্ন দিতে হয়, সেখানে তোমাদের 3 মার্ক। নরমাল যেটা গ্রামার, যে গ্রামারটাকে ছাত্রছাত্রীরা ভয় পায়, সেই গ্রামারে কিন্তু মাত্র 3 মার্ক থাকে। তাই নিয়ে কিন্তু আমরা টেনশন করি, কিন্তু অতটা টেনশনের কিন্তু কোনো জায়গা নেই। ফ্রেজাল ভার্বে রয়েছে 3 মার্ক। এই ফ্রেজাল ভার্বে দেখবে অপশনে কিন্তু দেওয়া থাকে কোনটাকে উত্তর হবে, শুধু ভার্ব ওয়াইজ তাকে একটু চেঞ্জ করে বসাতে হয়। নেক্সট আর্টিকেল এন্ড প্রিপোজিশন রয়েছে, সেখানে 3 মার্ক রয়েছে। আর ওই আনসিন থেকে প্যাসেজ থেকে শব্দ চুজ করে নিয়ে ফর্ম অনুযায়ী বসাতে হবে, সেক্ষেত্রে আমাদের 4টেতে 8 মার্ক, যেটা খুব ভাইটাল জায়গা। এবং রাইটিং এ রয়েছে 30 মার্ক। এই হচ্ছে আমাদের মূল কোশ্চেন প্যাটার্ন। এবার তাহলে কোশ্চেন প্যাটার্ন দেখে আমরা কিছু কিছু দুর্বল জায়গা আমাদের খুঁজতে হবে, যে জায়গাগুলোতে আমরা নম্বরটা পেতে পারি বা খুব সহজে আমরা সেটাকে টেনে নিতে পারি, সেই জায়গাগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। তো প্রথমে আসা যাক সিনে। সিনের ক্ষেত্রে প্রোজে দেখো আওয়ার রানওয়ে গাইড, দ্য পাসিং ওয়ে অফ বাবু, ফাদার সেল, এই তিনটের মধ্যে একটা আসবে। পোয়েমের ক্ষেত্রে দ্য স্নেল, ফেবেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এটার মধ্যে একটা আসবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আওয়ার রানওয়ে গাইড, তারপরে দ্য পাসিং ওয়ে অফ বাবু, এবং তারপরে ফাদার সেল। পোয়েমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দ্য স্নেল, তারপরে ফেবেল, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি। হলো, এটা আমি প্রথম বলে দিলাম, সাজেশনটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি। আওয়ার রানওয়ে গাইডের ইউনিট 1 2 3 রয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 2 এবং ইউনিট 3। তার মধ্যে ইউনিট 3টা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও আমি তোমাদের বলে দিলাম। আশা রাখা যায় যে ইউনিট 3 থেকে হুবহু তোমরা কমন পাচ্ছ। নয়তো দ্য পাসিং ওয়ে অফ বাপুর ইউনিট 1 2 3 তিনটে পার্টই কিন্তু এবছর ইম্পর্টেন্ট। তার মধ্যেও আমি স্পেশালি বলে দিচ্ছি ইউনিট 2টা কিন্তু ভাইটাল। ইউনিট 2টা যদি হাতে একটু সময় পাও, এই ইউনিট 3 আর এদিকে ইউনিট 2টা দিকে একটু নজর দাও। আর ফাদার সেলফের ইউনিট 2 3টাও কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট। পোয়েমের মধ্যে পোয়েম যে তোমাদের টোটালটা ধরেই দিয়ে দেয়, সেটা দ্য স্নেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই হলো আমাদের সিন। অর্থাৎ আমরা যদি এই জায়গাটা একটু ফলো করি, সেটা কিন্তু আমাদের 20 মার্কস আমরা এখান থেকে পেয়ে যাব। এবার কথা হচ্ছে, স্যার আমি জীবনে কোনোদিন ইংলিশ পড়িনি, আমি এখন যদি পড়তে পারতাম তাহলে তো আমি ফার্স্টে যেতাম। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমরা সিনটাকে আনসিনও মনে করতে পারো। আমরা যেভাবে পরীক্ষাতে উত্তর করি
সেইভাবে সিনটা দেখে আমাদের দেখে দেখে উত্তর করতে হয়। এটা কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রে একটা খুব প্লাস পয়েন্ট, যে আমাদের প্রশ্নটা দিল, প্রশ্নটার সাপেক্ষে উত্তরটা আমাকে খুঁজে নিয়ে করতে হবে। এনাফ সময় পাওয়া যায়, প্রচুর প্রচুর সময় পাওয়া যায়, সেই উত্তরটা দেখে ধীরে ধীরে যদি আমি করতে পারি তাহলে, এবং পরীক্ষার হলের যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়াতে যদি আমরা উত্তর করি, তাহলে কিন্তু আমাদের এই প্রোজ এবং পোয়েম, অর্থাৎ আমাদের সিনে যে 20 মার্ক আছে, এই 20 মার্কটা কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্মাস্ত্র। শুধু সিন নয়, আনসিনটাও কিন্তু তাই, কারণ উত্তর আমার প্রশ্নেই দেওয়া আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট লজিকটা বোঝো, উত্তর এর মধ্যেই দেওয়া আছে, তার দিয়েই প্রশ্ন করা রয়েছে, সেখান থেকে দেখে দেখে আমাকে উত্তর লিখতে হবে। শুধু ভাবছো স্যার ভাষাটা তো ইংরেজি পড়তে পারবো না, সেটা কোনো ব্যাপার না। প্রশ্নটা দেখে অক্ষরগুলো তো চেনো, এবিসিডি তো চেনো, সেই এবিসিডি অক্ষরগুলো দেখে একটু মিলিয়ে, যে এই অংশটা কোন অংশ থেকে প্রশ্ন হয়েছে, সেই অংশ থেকে মিলিয়ে তো তুমি কিছুটা উত্তর লিখতে পারো। সেটাও যদি লিখতে পারো তাও কিন্তু তোমার হবে, বা সেটা দেখেও কিন্তু তুমি বুঝতে পারবে এই এমসিকিউ, এসএকিউ বা ট্রু ফলস এর উত্তরগুলো কোনটা ঠিক হবে বা কোনটার সাপেক্ষে কোনটা কি হয়, কারণ খুব বেশি কঠিন কিন্তু পরীক্ষাতে আসে না। এটা কিন্তু মূল ইম্পর্টেন্ট কথা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে লজিক্যালি যে বিষয়টা হচ্ছে, প্রোজের ক্ষেত্রে 5টা এমসিকিউ কোশ্চেন আছে, নরমাল ছাত্রছাত্রীরাও 4টে 5টা পেয়ে যাবে। এসএকিউ 3টা কোশ্চেন, যেহেতু প্যাসেজ দেওয়া, প্যাসেজ দেখে দেখে উত্তর লিখতে হবে, সেখান থেকে 2টো পেয়ে যাবে। ট্রু ফলস, ট্রু ফলসের টি আর এফ এটুকু যদি লিখতে পারো তাও কিন্তু মোটামুটি তুমি 2 পাবে, আর যদি তার উত্তর লিখতে পারো তাহলে 4-এ 4 পেয়ে গেলে। পোয়েমের ক্ষেত্রে এমসিকিউ 4, তো স্বাভাবিকভাবে পোয়েমের অথরের নামটা একটু ভালো করে মনে রাখবে, আর বাদ বাকিগুলো পোয়েমেই দেওয়া থাকে। তো স্বাভাবিকভাবে সেখান থেকে উত্তর দেখে লেখা, এমসিকিউ করাটা কোনো ব্যাপার না, উত্তরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তুমি এমসিকিউ যেকেও লিখতে পারো, শুধু লাইন মিলিয়ে দেখতে হবে যে কোন শব্দটা আছে কোন শব্দটা নেই। আর 2 মার্কের কোশ্চেন একটু ব্যাখ্যামূলকভাবে লিখতে হয়, চেষ্টা করবে সেখান থেকে করার, তো যতটুকু পারে করবে। আনসিনের ক্ষেত্রে সেম টু সেম, এখানে প্রোজও যেমন আনসিনও তেমন। আনসিনও যারা পড়াশোনা সারা বছর করেনি তাদের ক্ষেত্রে প্রোজ সিনও যা আনসিনও তাই, মানে তখন সিনটাকে আনসিনের মতো করে করতে হবে, আর আনসিনটা তো আনসিনই। তো যাই হোক, সেক্ষেত্রে তোমরা কি করবে, এমসিকিউ এর পার্টে 6 মার্ক রয়েছে, এই পার্টটাও দেখে শুনে করবে, ট্রু ফলসটাও দেখে শুনে করবে, এবং 2 মার্কটাও ঠিক যেভাবে বললাম প্যাসেজ দেখে দেখে উত্তরটা করার চেষ্টা করবে। আমি যদি এটুকু করতে পারি তাহলে এমসিকিউ তে ন্যূনতম 4 মার্ক, এসিকিউ তে 2 মার্ক, ট্রু ফলস এ ন্যূনতম 3 মার্ক, এদিকে পোয়েম থেকে এমসিকিউ থেকে 3 মার্ক, 2 মার্ক থেকে 2 মার্ক, এদিকে আনসিন থেকে এমসিকিউ 6 এর মধ্যে 5, ট্রু ফলস 6 এর মধ্যে 5, এবং 2 মার্কের যে 4টে প্রশ্ন আছে 8, সেখান থেকে 6, কারণ আমাকে এই টোটালি দেখে দেখে করতে হবে। এই দেখে দেখে করতে যদি আমি ঠিকঠাক করে পারি, এই 40 এর ভেতরে কিন্তু 30 মার্ক আমি এখান থেকেই নিয়ে যেতে পারবো। এই জায়গাটা কিন্তু দুর্বল ছাত্রছাত্রীর বিশেষ করে বুঝতে হবে। হলো প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমরা আসি, তাহলে সিন আনসিনের পার্টটা আমার গেল। সেকেন্ড পার্ট আমাদের গ্রামার। আমরা গ্রামারের নাম শুনলে ভয় পাই, কিন্তু দেখো গ্রামারের মাত্র 3 মার্ক, আমি যদি সারা বছর গ্রামার প্র্যাকটিস নাও করি তাও মাত্র 3 মার্ক আমার বাদবে, কিন্তু বাদ বাকি কিন্তু আমি সব করতে পারবো। কিভাবে? কারণ প্রথমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ওই শূন্যস্থান পূরণ থাকবে, এবং সেখানে ওয়ার্ডগুলো লেখা থাকবে, পাশে ব্র্যাকেটে হবে, শুধু কোন ফর্ম, ফর্ম অনুযায়ী বসাতে হবে। যারা টেন্স জানো, শুধুমাত্র টেন্সটা যারা ভালো করে জানো তারা কিন্তু এই 3 মার্ক পাবে। ঠিক আছে, হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন হবে না, হ্যাড হবে না, কি হবে, এই টাইপসের অপশন দেওয়া থাকবে 3টে করে। তো সেই এমসিকিউ কোশ্চেন, আচ্ছা নরমাল গ্রামার 3 মার্ক, আমি এই 3 মার্ক বাদ দিলাম। ফ্রেজাল ভার্ব নিচেই অপশন দেওয়া থাকবে, সেই অপশনের ভিতরে শুধু ফর্ম অনুযায়ী তোমাকে দেখে দেখে বসাতে হবে, তাও ওই 3টে 4টে দেয়, ও চেহারা দেখলে বোঝা যায় কোনটার সঙ্গে কি হবে। হয়ে গেল। আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এটাও ঠিক তাই, মোটামুটি পারবে তোমরা। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় যে মার্কস গুলো রয়েছে, আমি এই 3 বাদ দিয়ে বাদ বাকি এমসিকিউ টাইপের যে শূন্যস্থান রয়েছে, ফ্রেজাল ভার্ব আর আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এই তিনটেও যদি আমি ভালোভাবে করি তাও কিন্তু গ্রামারে 20 ভেতরে, আর এই এদিকে তো রয়েছে 8 মার্ক, এদিকে তো রয়েছে 8 মার্ক, মানে ওই আনসিন থেকে শব্দ খুঁজে বের করতে হবে 4টে। আমি 4টে না পারলেও 2টো তো ন্যূনতম পারবো, একদম ইজিলি 2টো তো খুঁজে পাবো, 2টো তো 100% পারবো। তাহলে আমি যদি সেটাও করতে পারি তাও কিন্তু আমি 20 ভেতরে 12 মার্ক ইজিলি পেতে পারি। হাসতে হাসতে কিন্তু আমি 20 ভেতরে 12 পেতে পারি, কারণ আমি গ্রামার করব না। গ্রামারের যেটা মূল যে জায়গাটা, যে অ্যাফার্মেটিভ করো, তারপর নোশনাল হেড দিয়ে করো, হ্যাঁ, বা ডিগ্রি চেঞ্জ করো, এগুলো না, ন্যারেশন চেঞ্জ করো, ভয়েস চেঞ্জ করো, এসব করবো না। আর যদি করতে পারলাম সেটা তো আরো বড় প্লাস পয়েন্ট। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি ইজিলি 12 মার্ক পেতে পারি। আর আছে আমার রাইটিং, আমি স্যার রাইটিং পারি না, রাইটিং বুঝি না। আরে বাবা, প্রত্যেকটা রাইটিং এর নিচেই তো কিছু কিছু করে অপশন দেওয়া থাকবে, এই তোমার সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেই বা পয়েন্ট গুলো দেওয়া থাকবে, সেই পয়েন্ট গুলো দেখে দেখে তো আমি 3, 4টে 5টা করে বাক্য লিখতে পারি। প্রশ্নে একটা বাক্য দেওয়া থাকবে, সেই প্রশ্নের বাক্যটা একটা, আর নিচে যে 5টা পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্টের উপরে বেস করে আর 5টা বাক্য, এই তো 6টা বাক্য হয়ে গেল। আর যদি 2-3টে বাক্য আমি লিখতে পারি তাহলে 7-8টা বাক্য করে যদি আমি লিখি, আমার অত ভালো বোঝার দরকার নেই। যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে বাক্য রচনা তো আমি করতে পারি, সেটুকুও যদি আমি করে আসতে পারি তাও কিন্তু আমি 3-4 কম পাবো না।
সেটুকু যদি করে আসতে পারি তাও কিন্তু আমি 3-4 করে পাবো। তো আমি যদি 3টে রাইটিংয়ে যদি 3-4 করেও পাই, আমি 3 করে ধরলাম সবথেকে খারাপ মার্ক, তাহলে কত হয়? 4 করে ধরলাম, 3-4 12 মার্ক। তাহলে এখান থেকে যদি আমি ন্যূনতম 12 মার্ক পাই, তাহলে আমার কত হচ্ছে 30, এদিকে হচ্ছে কত 30, 40, 42 আর 12 কত হচ্ছে 54। আর প্রজেক্টে আমাদের রয়েছে 10 মার্ক, তাহলে 64 নিচে কি নম্বর হয়? হয় না। এবার আমি যদি কিছু না পারি, এবার তুমি কমাও তো 64 এর ভেতরে আমার কত কম হবে? বা এই যে 54 আমার রিটেনে হলো, এই 54 এর ভেতরে আমাকে 15 পেলে পাস, পাস মার্ক হচ্ছে 15, তাহলে কি আমি এই 54 এর মধ্যে 15 পাবো না? এটুকু নিজেকে প্রশ্ন করো, তাহলেই দেখো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ টেনশন করে কোনো লাভ নেই, টেনশন করে কোনো লাভ নেই। এই সিস্টেমে আমি এই জায়গার এই উত্তরগুলো করব, এভাবে আমি উত্তরগুলো করব, এই থিঙ্কিংটা মাথার মধ্যে নিয়ে নাও, তাহলেই দেখবে ওকে। এবার আনসিন সিন আমার পড়ার দরকার নেই, যারা দুর্বল পড়িনি আর পড়বো না, দরকার নেই। তোমাদের কি করণীয় একটু বলি। এই রাইটিং এর যে পার্টগুলো আমি ইতিমধ্যে তোমাদের জন্য সাজেশন তুলে ধরেছি, আর নতুন করে সাজেশন এখানে বলছি না। তার মধ্যে লেটার, নোটিশ, প্যারাগ্রাফ এবং স্টোরি, যেটা তোমাদের এবার এই চারটের মধ্যে 3টে তোমরা পরীক্ষাতে পাবে, এইগুলোর প্যাটার্ন গুলো একটু দেখে রাখার চেষ্টা করো, তাহলে অন্তত আরো 2-1 বাক্য বেশি লিখতে পারবে, নম্বরটা কিন্তু ভালো হবে। এই কাজগুলো করো। আর এই রাইটিং এর যে সাজেশন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ইম্পর্টেন্ট রাইটিং গুলো দেখে নিতে পারো। আশা রাখছি যে ওর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই হলো আমাদের টোটাল ইংরেজির শর্টকাট বলতে পারো, টোটাল ইংরেজির গেম প্ল্যান বলতে পারো। এই গেম প্ল্যানে এগো, নম্বর এমনিতে চলে আসবে। আর এটুকু করতে আমার কতটুকু সময় লাগতে পারে, এটুকু করতে আমার কতটুকু সময় লাগতে পারে, কারণ সিন আনসিন তো আমি বলেই দিলাম যে আমি প্রশ্ন দেখবো, অন দ্য স্টেজ খেলা হবে, সরাসরি মাঠে খেলা। প্রশ্ন দেখবো, প্রশ্নের সঙ্গে আমি মিলিয়ে কোনটাকে উত্তর সেটা বেছে লিখবো। সিন আনসিন আমার শেষ। গ্রামার সেক্টর আমি বলেই দিলাম আমি কি দিয়ে কি করবো, শুধু গ্রামারের টেন্সের ফর্মগুলো একটু দেখো, আর্টিকেল পজিশন যে শিখেছো একটু প্র্যাকটিস করতে পারো। আর এগুলো তো পরীক্ষার হলে আনসিন থেকে কি ওয়ার্ড, ও তো আগের দিয়ে পড়ে লাভ নেই, যা হবে জায়গায় বসেই হবে। হ্যাঁ, তারপরে ফ্রেজাল ভার্বগুলো একটু প্র্যাকটিস করতে পারো। আর রাইটিং এর পার্ট তো তোমাকে জাস্ট একটু লেখার প্যাটার্নটা শিখতে হবে, তোমরা একটু রাইটিং এর দিকে নজর দাও, বাদ বাকিগুলো কিন্তু পরীক্ষার হলেই হয়ে যাবে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। তো এই হলো টিপস, এই হলো আলোচনা, এই হলো শর্টকাট। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের হাতে যে সময় আছে সেই সময়টা আমরা একটু বেশিরভাগ রাইটিং এর দিকে ফলো করব, তারপরে যদি পারি আমরা একটু সিনের দিকেও যাব, যদি আমাদের সুবিধা হয়। সিনের থেকে বেশি হচ্ছে পোয়েমের থেকে, প্রশ্নগুলোর যে লাইনের ব্যাখ্যাগুলো লিখতে হয় উত্তরে একটুখানি বুঝে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, এটুকু তোমাদের বললাম। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর প্রশ্ন কিন্তু যেটা দেবে সেই প্রশ্নে আমাকে উত্তর লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ধন্যবাদ।